আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব কম খরচে কীভাবে আমি ভেড়ার খাদ্য দেওয়ার সিস্টেম করলাম। তো কিছুদিন আগে আপনারা দেখছেন হয়তো আমার একটা ভেড়ার গাভীন অবস্থায় বাচ্চা নষ্ট করে দিছে। যেহেতু খাওয়ার পাত্রটা আমার ছোটো ছিল, সেক্ষেত্রে ঠেলা ধাক্কাতে কী করে একটার সাথে আর একটা ঠেলা ধাক্কাতে কী করে বোধ হয় বাচ্চা নষ্ট হয়েছে, এরকম হইতে পারে, যার কারণে আমি ওই রকম সিস্টেম করছি। তো এটা একবারে কম খরচে করছি, 1000 টাকা দিয়ে আমি এটা ফুল কমপ্লিট করছি। হয়তো বা খাদ্যের পাত্র আমি তৈরি করতে পারতাম স্টিল দিয়ে বা অন্য কিছু দিয়ে, ওই জায়গায় আমার অনেক টাকা ইনভেস্ট হইতো বা খরচ হইতো। তো এত টাকা আমি ইনভেস্ট করলাম না, কারণ নেক্সট টাইমে আমার ইচ্ছা আছে বা লক্ষ্য আছে যে আমার ঘরটার একটু বড় করবো আর ঘরের চতুর্দিক দিয়ে খাওয়ার পাত্র বানাবো, যার কারণে আমি ওইখানে এত বেশি টাকা ইনভেস্ট করলাম না। স্বল্প টাকায় যে কিছু করা যায়, যদি আপনার মনোবল থাকে তাহলে সব কিছুই করা সম্ভব। আর যে সেক্টরে আছেন বা যেটাই নিয়ে করতেছেন, সবসময় ওইটা থেকে চিন্তা করবেন যে নতুন কিছু করার ধান্দা থাকবে বা নতুন কিছু করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন করা যাবে। আর যদি এক সেক্টরে না এসে চিন্তা করেন সব কিছুই করে ফেলবেন, তাহলে এটা সম্ভব না। বাস্তব অভিজ্ঞতা আর দেখে অভিজ্ঞতা একটা রাত আর দিন ডিফারেন্স। আপনি যখন এই ভেড়া বা ছাগল বা গরু যে সেক্টরে থাকেন, যখন সারাক্ষণ ওদের সাথে থাকবেন, তখন আপনি বুঝবেন যে ওদেরকে কতক্ষণ সময় দিতে হয়। এই ভেড়া বা ঘাড়ল পালা এত সহজ না ভাই। আপনি হয়তো বা মোবাইলে দেখতে পারেন যে অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করি। জানি না আমি কতটুকু পরামর্শ দিতে পারি। তো যদি উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। তো কত লোকে যতক্ষণ আপনি ওদের পাশে থাকবেন ততক্ষণই চেষ্টা করবেন যে নতুন কিছু শিখার বা নতুন কিছু বুঝার, যে ওইগুলোর কেমনে লালন পালন করতে হইব, কেমনে ওইগুলো সুস্থ রাখতে হইব, কেমনে ওইগুলোর স্বাস্থ্য আরও ডেভেলপ করা দেবো। যখন আপনি এক সেক্টর থেকে আরেক সেক্টরে আসবেন, তখন কিন্তু আপনি সম্পূর্ণ নতুন থাকবেন। তো কত লোকা যেটাই করেন সেটাই মন থেকে করার চেষ্টা করবেন। এই ভেড়াগুলো যদি আপনি ভেড়ার খামারে যদি কেউ আসতে চান, তাহলে আমার একটা কথা থাকবো, কেউ মাইন্ড করেন না। তো একটা কথা থাকবো, সর্বপ্রথম আপনি দেখবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত একা একা মাঠে থাকবেন ভেড়া ছাড়া। শুধু ভেড়া ছাড়া যদি আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টে, 5টা, এই যদি মনে করেন 6-7 ঘন্টা মাঠে থাকতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে থাকতে পারেন কি না। হয়তো বা আসলে বেড়াগুলার খাওয়ানি অনেক সহজ, যদি চারণভূমিতে হয়, তারপরে কিন্তু আপনার 6-7 ঘন্টা মিনিমাম ওদের সাথে সময় দিতে হইব, মাঠে নিয়ে যেতে হইব, মাঠে থাকতে হইব। এটা কিন্তু কাইমকালি কোনো বিষয় না। আর যদি ভাবেন আপনি অসুস্থ হয়ে যান, তারপরে অন্য কোনো লোক দিয়ে হইলে নিতে হইব, কারণ ওইগুলো অবলা পানি। ওদের প্রতি যদি আপনার অপুরন্ত ভালোবাসা থাকে, তাহলে সাকসেস হওয়া সম্ভব। আসলে কিছু কথা না বললেই নয়। এই ভেড়ার খামার কইরা অনেকে হয়তো অনেক 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 টাকার মালিক হয়েছে, আবার অনেকে ধ্বংস হয়ে গেছে। তার সময় রইল মেন সমস্যা রইল সময়। হয়তো আপনার লোক সংগ্রহ করতে হবে, নয়তো আপনার থাকতে হবে। দুইটার থেকে একটা জিনিস ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপর ওই সেক্টরে আসেন। আসলে যদি আপনার মনোবল থাকে, তাহলে ওইখানে আটকে রাখার কেউ নাই। আর ছোট্টবেলায় যখন আমরা ছোট্ট ছিলাম, যখন বাবার কাছে বলতাম যে একটা কিছু শুরু করবো, তখন হয়তো বাবা বারবার মানা করতো, আর বলে এটা করো না, এটা করো না, মানা করতো। আর তখন হয়তো ভাবলাম যে স্বাধীনতা কেন দেয় না, কেন আমি আমার মন মতো করতে পারি না। যখন শেয়ান হয়ে গেছি, সব কিছুই করতে পারি, তখন হয়তো বা আমরাই নিজের থেকে একটা জিনিস ভাবি, করাম, পরে আবার বাদ দিয়ে দিই। কারণ হলো যখন ছোট্ট ছিলাম, পড়ে গেলে বাপের হাতটা ধরে উঠতে পারতাম, কিন্তু এখন তো আর বাপ নাই যে বাপে হাত ধরে আমার উঠাইবো, এরকম নাই। তো নিজেরটা নিজেই করতে হইব, নিজেরটা নিজের মতোই করে করতে হইব, যে নয় মারি কারোর কোনো সম্ভাবনা নাই। যদি মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়, একটা সেক্টরে আসতে গেলে অনেক সময়ের দরকার, অনেক টাকার দরকার। ওই সেক্টরে একবার মার খাইলে পরে আরেকটা সেক্টর যাইতে কলজা দপদপ করে কাফে, যেমন আমার ক্ষেত্রে হয়, যেমন হয়তো আপনাদের ক্ষেত্রে হইতে পারে। তা আসলে জীবন কারো জীবন বসে থাকে না, সবাই সবার মতো শুরু করতে পারেন, ভয়ের কিছু নাই। যদি আপনার মনোবল থাকে আর সময় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।